আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পৃথিবীতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে সবকিছু বদলেছে এবং নারীরা তাদের স্বমহিমায় নিজেদের অবস্থান কিন্তু তুলে ধরছে এখন অবধি, এবং আগামীতে আমরা আশা রাখতে পারি যে নারীরা তাদের অবস্থানকে আরও অনেক উন্নত থেকে উন্নতর জায়গায় নিয়ে যাবে। এবং আমরা সেরা নারীর সেরা রান্নায় হাজির করি সেই সব নারীদেরকে যারা অনন্যা সব ক্ষেত্রে এবং যারা অন্যদের জন্য আইকন, অর্থাৎ যারা সেরা নারীর সেরা রান্নার নিয়মিত দর্শক, তারা তাদেরকে দেখে যেন আরও অনুপ্রাণিত হতে পারে। দর্শক, সেরা নারীর সেরা রান্নায় সবাইকে ওয়েলকাম করছি। আমি মৌসুমি মৌ, এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন ভীষণ নান্দনিক একজন মানুষ এবং খুবই কালারফুল, কারণ তিনি কালার্স এফএম এর হেড অফ অপারেশনস তাসনুবা আহমেদ। কেমন আছেন? খুব ভালো মৌ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং আসলেই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ। আর আরেকজনের সঙ্গে পরিচিত হব যে না থাকলেই নয়, যিনি খুব সুন্দর করে এই রেসিপিটি উপস্থাপন করবেন আপনার, তিনি হচ্ছেন শেফ রাশেদ আহমেদ। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। এবং যে রেসিপিটি আজকে আপু করে দেখাবেন, শুরুতেই তার নামটি জানতে চাই। আজকে আমরা বানাতে যাচ্ছি হচ্ছে প্যান আরাবিয়াতা পাস্তা, এবং সেটা বানাতে যা যা লাগবে সেটা আমি আপনাদেরকে এখন বলবো। সো আমার কাছে আছে হচ্ছে ড্রাইড সেলারি, ড্রাইড বেসিল, হোয়াইট পেপার। আপনি যদি চান আপনি ইউ ক্যান ডু ব্ল্যাক পেপার অ্যাজ ওয়েল অ্যাকর্ডিং টু ইউর টেস্ট, গার্লিক, অনিয়ন্স, এবং উই হ্যাভ পিল টমেটোস, বাটার, সল্ট এবং টমেটো কেচাপ। সো কেচাপটা সুইট বেসড না ট্যাঞ্জি বেসড হবে, এটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর। আপনি যদি ট্যাঞ্জি বেসড পছন্দ করেন তাহলে চুজ টমেটো কেচাপ, যেটা কিনা মিষ্টি না, মিষ্টি কম আছে। অ্যান্ড উই হ্যাভ দ্য পেনে পাস্তা। আমরা এখানে কুকিং অয়েল ইউজ করছি, বাট বাসায় আমি এটা অলিভ অয়েল দিয়ে বানিয়ে থাকি। আর উই হ্যাভ সাম সুগার। ওকে, আমরা এবার শুরু করতে পারি। রাশেদ ভাই, প্রথমে কিভাবে করছেন প্রক্রিয়াটা? প্রথমে হচ্ছে আমি জাস্ট এখানে পিল টমেটো রাখা আছে, এটাকে হচ্ছে আমি টমেটো সস বানাবো এটা দিয়ে। ওকে, সো এটাকে একটু কেটে নিব আমি। হ্যাঁ, আপনি কাটতে থাকুন, এই ফাঁকে আমি একটু গল্প করে আসি। কেমন কাটছে সময়, ব্যস্ততা কেমন? দিন আসলে একদম পুরো রুটিন ডেজ, আওয়ার্স আর রুটিন। সো মানে জাগলিং বিটুইন ওয়ার্ক, বাসা, আমার ছোট একটা বাচ্চা, সো সবকিছু মিলে ভালো। বাচ্চার দিকে সময় দেওয়া কি সম্ভব হয় এত ব্যস্ততার মাঝে? সময়টা অবশ্যই চেষ্টা করি সব সময় একটা কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। ব্যস্ততা যেরকমই থাকুক, আগে বা পরে এটা কোনোভাবে আসলে অ্যারেঞ্জ করে নিতে হয়। সো ফ্রাইডে সারাদিন কেমন কেটেছে, বা ফ্রাইডে থেকে আদৌ রান্না করা হয় কিনা বাসায়? হ্যাঁ, ফ্রাইডে দুপুরবেলা আমি রান্না করি, মাঝে মাঝে সকালবেলা ব্রেকফাস্টটাও করি। সো ইউজুয়ালি দেখা যায় যে অন্য সপ্তাহে তো দৌড়াদৌড়ি থাকে, তাই না, স্কুলের টিফিন এর নাস্তা এগুলো নিয়ে, এবং ইউজুয়ালি খুব ভালো একটা নাস্তা খাওয়া হয় না। তো ফ্রাইডেতে দেখা যায় ফ্রেঞ্চ টোস্ট করা হয়, অথবা আমরা লুচি আলুর দম খাই। ও মাই গড, লুচি আলুর দম পছন্দ হলো কেন? মানে এটা তো একটু ডিফারেন্ট টাইপের খাবার। লুচি আলুর দম ছোট কাল থেকে খুব পছন্দ, এবং একটা মজার জিনিস হচ্ছে আমার ছেলেকে আমি প্রথম যেদিন লুচি আলুর দম খাওয়াই, তো আমি ওকে বলছিলাম যে জানো আমি ছোটকালে স্কুলে লুচি আলুর দম টিফিনও নিয়ে যেতাম, আমার খুব প্রিয় একটা খাবার। আচ্ছা, তারপর দেখি ও খুব খায়। তো একদিন আমাকে বলে কি, মা ডু ইউ নো ওয়াই আই লাইক লুচি আলুর দম? সে কেন? বিকজ ইউ সেড ইউ লাভ দেম। ছোটবেলার প্রসঙ্গ চলে এলো। ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলা ঢাকাতেই কেটেছে। আমার বর্ন ইন ঢাকা, ব্রট আপ ইন ঢাকা। সো আমি স্কুলে পড়েছি হচ্ছে উইলস্টেটের ফ্লাওয়ার স্কুলে, এবং তারপর হচ্ছে ইউনিভার্সিটি করেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তারপরে আমি এমবিএ করতে বাইরে যাই। আচ্ছা, বাইরে থেকে আসার পরে কি তখন ভেবেছিলেন যে কালার্স এফএম এ ঢুকবেন বা অন্য কোথাও? নট এট অল। তাহলে কিভাবে এখানে জয়েন করা? কালার্স এফএম এর স্টোরিটা আসলে খুব মজার। সো আমি বাইরে থেকে এসেছি, তারপর আমার ফ্যামিলি বিজনেসে জয়েন করেছি, এবং তারপরে হচ্ছে যে ইট ওয়াজ 2012, এবং না 11 এর শেষের দিক। সো 12-এ আমার ছেলে জন্ম হয়। তো বেশ কিছুদিন কাজের মধ্যে ছিলাম না, এবং ম্যাটারনিটি লিভের ওই টাইমটাই লাইক ওর যখন 4-5 মাস বয়স সময়, তখন কালার্স এফএম এর সিইওর সাথে আমার কথা হয় একদিন যে তুমি কি এরকম চিন্তা করে দেখেছো উই উইল রান আ ফেমিনিস্ট রেডিও স্টেশন, এবং বাংলাদেশে প্রথম। এক্স্যাক্টলি, একমাত্র স্টিল, মানে উড ইউ বি ইন্টারেস্টেড? আমি বললাম হ্যাঁ, ওয়াই নট, লাইক চেষ্টা করে দেখি কি হয়।
সো এই চেষ্টা করতে করতে অলমোস্ট 5.5 বছর হয়ে গেল। অলমোস্ট 5.5 বছর। এখন যখন যেহেতু কাজ করছেন কালারস এফএমে এখন কতজন কর্মী আছেন টোটাল? অ্যারাউন্ড 25। ওকে। এবং নারীদেরকে নিয়েই মূলত যেহেতু কাজ, কোন একটা ঘটনাকে এই মুহূর্তে বলতে চান? কারণ অনেক রকমের ঘটনা ফেস করতে হয়, অনেক কিছু আমরা আপনাদের মধ্য দিয়ে জানতে পারি যারা নিয়মিত কালারস এফএমের দর্শক। সো এই সিলেকশনগুলো কিভাবে করেন? আচ্ছা, সিলেকশন ক্রাইটেরিয়া অবশ্যই যোগ্যতার ভিত্তিতেই করা হয়। শুধু কেউ নারী তার কারণে এমনি এমনি সিলেক্টেড হয়ে যাবে এটাও আমরা মনে করি না। বাট আমরা একটা ডিফারেন্স মেক করেছি আমি বলবো ইন্ডাস্ট্রিতে বা অবশ্যই বাংলাদেশে। সেটা হচ্ছে আমাদের একজন আরজে আছেন যিনি কিনা দৃষ্টি প্রতিবন্ধী, উনি সপ্তাহে একদিন এসে শো করেন। বাট আমরা এটা করেছি হচ্ছে যে আমাদের এসডিজি যে গোলসগুলো, অ্যান্ড এসডিজি টকস অ্যাবাউট ইনক্লুশনেরও একটা কথা আছে এসডি। সো ওই দিক থেকে দেখলে যে উই হ্যাভ মেড আ স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট গোল, অ্যান্ড অলসো আমরা ইনক্লুশনের মধ্যে এনে আমরা একটা ডিফারেন্স মেক করছি। একদম ঠিক তাই। আমরা একটু রাশেদ ভাইয়ের কাছে চলে যাই, আবার গল্পে আসবো। রাশেদ ভাই কি অবস্থা? আমি অনেক কিছু চপ করছিলেন, আমি দেখছিলাম তখন। গার্লিক চপ করেছি, এখানে অনিয়ন চপ করেছি আমি। জাস্ট এখন আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটার এন্ড হচ্ছে কুকিং অয়েল। সো হচ্ছে একটু 1 টিস্পুনের মতো আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এখানে। তারপর বাটারটা দিবেন? হ্যাঁ, তারপর হচ্ছে আমি বাটারটা দিব। কি পরিমাণ বাটারটা ব্যবহার করব আমরা? জাস্ট হাফ পিক নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা কি শুধুমাত্র খাবারটা মেনটেন করার জন্যই এরকম ফিট থাকা, নাকি অন্য কোনো গোপন কোনো তথ্য আছে? যেমন সাইক্লিং করা, আমি শুনেছি যে আপনি সাইক্লিং করেছেন এবং একটা রাউন্ডও দিয়েছেন, হাফ রাউন্ড কমপ্লিট করেছেন, সেটা সম্পর্কে একটু জানি। সো আমরা যখন আসলে হেলদি লিভিং এর কথা বলি, ইট ইজ 60% ফুড অ্যান্ড 40% হচ্ছে আমাদের ওয়ার্কআউট। সো আমি সাইকেল চালানো শুরু করি ইন 2013 এরকম, এবং এখন চালাচ্ছি না, যার কারণে বলছি যে ইটস হিস্ট্রি নাও। তো 4 বছর সাইক্লিং করেছি। একটু ঘুরে আসি, আমি এটা গল্পটা আবারও শুনবো। ওকে, আপনি গার্লিকটা দিয়ে দিচ্ছেন? হচ্ছে আমি গার্লিকটা দিয়ে দিচ্ছি। গার্লিকটা হচ্ছে আমি এখানে ব্রাউন কালার করে নেব, এন্ড ব্রাউন কালার করে গার্লিকের একটা সুন্দর স্মেল বার হবে, ততক্ষণ পর্যন্ত গার্লিকটা সটে করতে হবে। দেন হচ্ছে আপনি গার্লিকটা সটে করতে থাকুন, এই ফাঁকে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। দর্শক দেখছেন সেরা নারীর সেরা রান্না, নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আজকে সেরা নারী হিসেবে আছেন তাসনুবা আহমেদ এবং সেই সঙ্গে শেফ রাশেদ আহমেদ। ফিরে এলাম আবারও বিরতির পরে। রাশেদ ভাই, কি অবস্থা আপনার? এখানে হচ্ছে আমি অনিয়নটা দিয়ে নিচ্ছি। অনিয়নটা হচ্ছে আমি একটু ভেজে নিব। আচ্ছা, আমাকে ব্রাউন হওয়া পর্যন্ত, অনিয়নটা পিঙ্ক হবে। 13 আমি সাইক্লিং শুরু করি। সো অনেক অনেক জায়গায় গিয়েছি ঢাকার, এক একদিন যেমন মানে স্টার্টেড উইথ 25 কিলোমিটার, 50 কিলোমিটার, 120 কিলোমিটার, এরকম করে করে একসাথে আমরা অনেকজন আসলে সাইক্লিং করতাম। তো সাইক্লিং করার সময় আর কোনো ধরনেরই আলাদা ওয়ার্কআউট কোনো প্রয়োজন পড়তো না, ইট ওয়াজ লাইক গুড এনাফ। তো তারপরে সাইক্লিং এর পরে স্টিল নিজেকে ফিট লাগছিল না, বিকজ এটা আফটার প্রেগন্যান্সি টাইম ছিল, তখন আই এম নট ব্যাক টু মাই ওল্ড সেলফ। ওকে, গল্প শুনছি। আমার একটু জানার কথা যে রাশেদ ভাই যেহেতু এখন টমেটোগুলো দিয়ে দিল, এই টমেটোটা এইভাবে না করে কি আমরা অন্য কোনো ওয়েতে করতে পারতাম না? টমেটো সস যদি আলাদা করে নিতাম? না, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার এবং টেক্সচার অ্যাড করে। সো এইভাবে করে টমেটোটা যখন ছোট ছোট করে ডাইসড ভাবে দেওয়া হয়, ইট মেক্স আ নাইস টেক্সচার। ওকে, কেন আসলে বেবি হওয়ার পরে গিয়ে এই সাইকেল চালানো বা সাইক্লিং করা আবার আগের মতো কাম ব্যাক হওয়ার জন্য? আচ্ছা, কতটুকু কাজে দিয়েছিল এই জার্নি? বেশ ভালো, মানে আই লস্ট অ্যাবাউট 5-6 কেজি ডুইং দিস। তো তারপরেও মনে হচ্ছিল যে আচ্ছা মানে স্ট্রেংথ আসে নাই, আচ্ছা ফিট হচ্ছি বাট স্ট্রেংথ নাই। স্ট্রেংথ কিন্তু আর একটা ডিফারেন্ট জিনিস। তো স্ট্রেংথের জন্য যেটা করলাম যে আই স্টার্টেড রানিং। তো মনে হলো আচ্ছা আর একটু কিছু ওয়েট লুজ করে তারপরে হয়তো আই উইল ডু স্ট্রেংথ ট্রেনিং। তো দৌড়াতে দৌড়াতে যেটা হঠাৎ ডিসাইড করলাম, হচ্ছিল ওই হাফ ম্যারাথন হবে। তখন কারা যেন অ্যারেঞ্জ করেছিল আমার ঠিক মনে নাই। তো হাফ ম্যারাথনের নাম লিখিয়ে ফেললাম, এবং 2.5-3 মাস প্র্যাকটিস করে হাফ ম্যারাথন করে ফেললাম। সো টাইমিং ছিল অ্যারাউন্ড 3 ঘন্টা 4 মিনিট। হাফ ম্যারাথন হচ্ছে 21.5 কিলোমিটার। এবং ওই ম্যারাথনটা করার পরে না, আই গেইন সো মাচ অফ কনফিডেন্স, মানে মনে হলো যে হ্যাঁ আমি একটা কিছু আসলে অ্যাচিভ করেছি। একদম।
আর কি করতে ভালোবাসেন? ট্রাভেলিং। ট্রাভেলিং করেছেন কতগুলো কান্ট্রি? 55। অলমোস্ট। মাই গড, কি অবস্থা রাশেদ ভাই? এই তো এখানে অলমোস্ট হয়ে আসছে, সো এখানে আমি একটু পানি অ্যাড করব। আমি কিন্তু এখনই স্মেলটা পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ড্রাই সেলারি এন্ড হচ্ছে বেসিলের স্মেল। সো আমি এখানে হাফ কাপ পরিমাণ করে আমি পানি দিয়ে দিচ্ছি। হতে থাকো। নতুন বছর কি করছেন? নতুন বছর, সো নতুন বছর আসলে কাজ নিয়ে অনেক প্ল্যান আছে। যেহেতু আমরা 5 বছর আসলে ক্রস করেছি এবং আমরা আমাদের প্ল্যাটফর্মটা মোটামুটি সবার কাছে বোঝাতে সক্ষম। আমরা কি করি, কেন করি, উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কেন কথা বলি, বা জেন্ডার ইকুয়ালিটি কেন প্রয়োজন, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের আসলে মূল বিষয়। সো এটার অ্যারাউন্ডে আমরা কতটা আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। তো যত আমরা আসলে কথা বলবো তত আমরা বেশি অ্যাওয়্যার করতে পারবো। তো তার কারণে হচ্ছে আমরা মেক শিওর করি আমরা প্রত্যেকটা জায়গায় যেন আমাদের একটা প্রেজেন্স থাকে। ওকে, হ্যাঁ, কিরকম ফিডব্যাক পাচ্ছেন দর্শকদের কাছ থেকে যারা নিয়মিত কালারস এফএম দেখে? ফিডব্যাক ইজ ভেরি ওভারওয়েলমিং। আমাদের কিছু লিসেনার্স আছে যারা সবসময় আমাদের সাথে থাকেন, এবং কিছু নতুন লিসেনার্স সবসময় কোনো নতুন কোনো গেস্ট আসলে তাদের সাথে কিছু নতুন লিসেনার্স আসেই। আচ্ছা, কারণ হচ্ছে এখন তো আসলে রেডিওতে নাই, সবসময় ফেসবুক লাইভে যাচ্ছি। লাইভেরও একটা বেশ ভিজুয়াল একটা ব্যাপার চলে এসেছে। এক্স্যাক্টলি। কি অবস্থা রাশেদ ভাই? এই তো এটা আমার অলমোস্ট হয়ে আসছে, সো এখানে একটু পরে হচ্ছে আমি এখানে যে সসটা রাখা আছে এটা আমি এখানে অ্যাড করব। আচ্ছা, এন্ড হচ্ছে চিলি অ্যাড করব। চিলিটাকে আপনি গ্রিন চিলি হ্যাঁ, দিচ্ছেন? গ্রিন চিলি দিচ্ছি, এটা চপ করে দিচ্ছি আমি এখানে গ্রিন চিলি। আর যেহেতু এখানে সসটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটা যত আমি এটা ভালো করে বয়েল করব তত এটা ভালো বেশি খেতে ভালো স্বাদ লাগবে। হবে। ওকে, আমি আরেকটা বিরতি নিয়ে আবারও ফিরছি, আপনি করতে থাকুন। দর্শক নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আজকে সেরা নারী হিসেবে আমাদের সঙ্গে আছেন তাসনুবা আহমেদ এবং শেফ রাশেদ আহমেদ, দুজন আহমেদ। আমি মাত্রই বলতে চেয়েছিলাম যে আপনি কি খেয়াল করেছেন আমরা দুজনই আহমেদ আজকে। বাসায় কি রান্না করা হয় নিয়মিত, নাকি লোক আছে অন্য কেউ রান্না করে? নিয়মিত করি না, বাট অ্যাটলিস্ট সপ্তাহে 2 বার করা হয়। আচ্ছা, পছন্দের খাবারগুলো, হাজবেন্ডের পছন্দের খাবারগুলো বা বেবির পছন্দের খাবারগুলো? যে কোনো কারো পছন্দের খাবার করা হয়। ওকে, আবার একটু শেফের কাছে চলে যাই। রাশেদ ভাই, জি, আমি এখানে অলরেডি কিন্তু খুব কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে আমি গ্রিন চিলি দিয়েছি আচ্ছা একটা। সো এখন আমি হচ্ছে এখানে সসটা অ্যাড করব। তো আমি এখানে হচ্ছে হাফ কাপ এখানে টমেটো কেচাপ রাখা ছিল, সো এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, কালারটা আরো সুন্দর হবে। ওকে, পর একটু গল্পে চলে যাই, ছোটবেলার গল্প শুনবো। ছোটবেলায় কি হতে চেতেন? ছোটবেলায় কি হতে চেতাম, আমার মনে আছে একবার যখন হচ্ছে ওই যে কি হতে চাওয়ার একটা এসে থাকে না, তা আমি লিখেছি লাইভ এমন হয়। তো সেই এসেতে আমি লিখেছিলাম আমি প্রাইম মিনিস্টার হতে চাই। ওয়াও, যদি প্রাইম মিনিস্টার হন তাহলে কি করবেন? ধরুন এই মুহূর্তে সুযোগ এলো যে আপনি প্রাইম মিনিস্টার হবেন বাংলাদেশে। আমি সবচেয়ে প্রথম চেষ্টা করব আসলে পভার্টি এলিভেট করতে। হ্যাঁ, আমরা মানে যত উন্নয়নের গোলস ফিল আপ করি বা ডেভেলপিং কান্ট্রির দিকে যাই, এটা তো আসলে সামগ্রিক ইনকামটা যখন অ্যাড করে আমরা জিডিপি ক্যালকুলেশনে যাই, সেটাতে কিন্তু হচ্ছে আমার কারেক্ট পিকচারটা আসলে আমি দেখি না ঠিক কতজন মানুষ পভার্টির বাইরে আসলেও আছে। সো 50% যদি পভার্টি এলিভেশন হয়, সেই দিন মানে বাংলাদেশ একটা সাকসেসফুল কান্ট্রি, বা উই উইল বি এ হ্যাপিয়ার ডেভেলপড নেশন অ্যামং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? 10 বছর পর, একটু আগে যে কথাটা বললাম যে পভার্টি এলিভেশনের কথা, আমি মানুষের জন্য কাজ করতে চাই। সো নিজের কিছু ছোট ছোট উদ্যোগ থেকে যেসব ছোটোখাটো সাহায্য করতে পারি ওগুলি করে যাই, যেভাবে মানে নিজের শ্রম দিয়ে হোক বা টাকা দিয়ে হোক বা যেভাবে করে হোক, ওই ছোট ছোট উদ্যোগগুলোকে মাল্টিপ্লাই করতে চাই, সো দ্যাট ওই মাল্টিপ্লাই করে ওই উদ্যোগগুলো আরো বড় হয়। আচ্ছা, পাস্তাটা কি আগেই বয়েল করা ছিল? হ্যাঁ, পাস্তাটা আগেই বয়েল করে রেখেছি। এটা আপা কতক্ষণ, এটা কত মিনিট বয়েল করতে হবে? সো আই উড বয়েল अराउंड 7 to 8 মিনিটস, বাট ফুটন্ত পানিতে একটু তেল ছেড়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। তেলটার কারণ হচ্ছে সো দ্যাট পাস্তাগুলো যেন গায়ে গায়ে লেগে না যায়। আচ্ছা, এটা জানা ছিল না একদম। তারপর হচ্ছে ওই 7 থেকে 8 মিনিট রাখবো, ডিপেন্ডিং অন আমি আসলে কতটুকু শক্ত বা নরম চাই ওটার উপরে। বেশি বয়েল করলে পাস্তাগুলো ফেটে যায়, সো অতখানি আসলে বয়েল করতে আমরা যাব না। আচ্ছা, একটু বাবা মার গল্প শুনি। আচ্ছা, সো বাবা মার গল্পতে হচ্ছে
বাবা পলিটিক্স করতো, ছোটকাল থেকে দেখেছি অনেক মানুষের মধ্যে সব সময়। সো যার কারণে হচ্ছে মানুষ আমাকে অনেক টানে। আপনার কখনো সম্ভাবনা আছে পলিটিক্সে যাওয়ার? ইউ নেভার নো, ইউ নেভার নো। আসলে ওই যে বললাম না, আমরা সবসময় প্ল্যান করি একটা কালার্স এফএমে যে আসবো, আমি তো জানতাম না। একদম হুট করে হয়ে যায় সব, রাইট। সো আমরা প্ল্যান ভাবি একরকম, কিন্তু কেউ ঠিক করে রাখে না আর একরকম। উপরওয়ালা যেটা ভাবেন সেটাই আসলে হবে। নরমালি সকালটা কিভাবে শুরু করেন? সকালটা যদি রেগুলার ডেজের হয় তাহলে হচ্ছে আমাদের একদম বাধা 1 ঘন্টা সময়। সে 1 ঘন্টা সময় হচ্ছে নাস্তা খাওয়া, টিফিন রেডি করা, কাপড় পরা, আমার রেডি হওয়া, সো সব কিছু তখন ওই 1 ঘন্টার মধ্যে করতে হয়। এবং সেটা নিজেই হাতে করেন? অফকোর্স, আমাদের বাসায় আসলে কোনো মানে হেল্পিং হ্যান্ড সকালবেলা ঢুকে না, সেটা পরের সময়ের জন্য। তো আমরা সাপোজ দেখা যায় যে 2জন বা 3জনই আছে, তো যখন আমরা শুধু 2জনই থাকি, আমি আর আমার ছেলে সাম ডেজ, তো দেখা যায় যে ও এত হেল্পফুল থাকে, যেমন খাবার পরে প্লেট উঠিয়ে নিয়ে যাওয়া, রান্নাঘরের লাইটটা বন্ধ করে আসা, প্লাস হয়তো দেখা গেল আমার ল্যাপটপ, জিমের ব্যাগ, গাড়ির চাবি সব কিছু আমি একটা বাইরের টেবিলে রাখি, যে ড্রাইভার যদি আসে বেল দেয়, তুমি এগুলো সব ওকে বুঝিয়ে ঠিক মতো দিবে। ওকে, সে অনেক বড় দায়িত্ব পালন। হ্যাঁ, এবং ওই জিনিসটাও খুব সুন্দর করে আজকাল করা শুরু করেছে। গল্প শুনতে গিয়ে আমি এটাও জেনে গেছি যে জিম করা হয় রেগুলার। আমরা একেবারে খাবার রেডি, আমাদেরকে শেষ করতে হচ্ছে একদম শেষ পর্যায়ে। ওকে রাশেদ ভাই চলে আসুন তাড়াতাড়ি, আমি খাওয়ার জন্য এখন উদ্গ্রীব হয়ে আছি। আমারও ক্ষুধা লেগে গেল। আমারও একদম, পাস্তা আমার খুবই পছন্দের। আপু রেডি আমাদের প্যানে আরাবিয়াতা পাস্তা। সো আজকে আমার রেসিপি আপনার হাতে বানানো, খেয়ে আজকে দেখবো এটা কেমন লাগছে, বাট দেখতে খুবই সুন্দর থ্যাংক লাগছে। ইউ। ওয়াও, স্মেল সো গুড। আসলে এই ভীষণ খাবার কিন্তু অনেকটা স্মেলের উপরে ডিপেন্ড করে, মানে খাবো কিনা এটা ডিপেন্ড করে। দর্শক, তৈরি হয়ে গেল প্যানে আরাবিয়াতা পাস্তা। আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে এবং নতুন কোনো সেরা নারীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, আর সবসময় একুশে টিভির সঙ্গেই থাকুন। এখন আমরা খাবারটা ট্রাই করবো।